আসসালামু আলাইকুম। আজকে আর একটা ভিডিওতে চলে আসলাম। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আজকে ভিডিওতে আসলাম, যারা দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদেরকে বলবো, আপনারা বাসা বাড়ি ছেড়ে যাচ্ছেন, সব রকমের সুযোগ সুবিধা তো আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী দিবেই। তারপর আপনাদের সচেতনা, আপনাদের বাসাগুলো আপনারা নিজেরা তালাগুলা ঠিকমতো মেরে দেবেন। আর রুট সার্ভিস যারা ড্রাইভার ভাইদেরকে বলছি, আপনারা সতর্কভাবেই গাড়ি চালাবেন। আমি প্রতিবার যেভাবে আমি আপনাদেরকে বলি, এবারও একইভাবে, যে রোড সতর্ক হলো সবচেয়ে বড় জিনিস। উল্টাপাল্টা ওভারটেক করবেন না, আর সাবধানে গাড়ি চালাবেন। আর নাইট যারা করেন, নাইটে যারা গাড়ি চালাবেন তাদের জন্য বলছি যে আপনারা সতর্ক নিয়েই আপনারা গাড়ি চালাবেন। আর সবচেয়ে বড় কথাটা কি, অতিরিক্ত লোড কেউই নেবেন না। যাত্রীদের কথা, অতিরিক্ত লোড কেউই নেবেন না, অতিরিক্ত কোনো কিছু করবেন না। আর দ্বিতীয় কথা হলো, সবচেয়ে বড় কথা, আপনারা ওভারটেকটা করার আগে চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে, আপনারা কতটুকু আছেন। তা আমি মনে করব যে আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো যে রাত্রে যারা নাইট কোচ চালাবেন তাদের জন্য আমি সবসময় সতর্ক বার্তা দিয়ে থাকি যে আপনারা যে নাইটে গাড়ি চালাবেন, আপনারা কিন্তু সাবধানে গাড়ি চালাবেন। আর অতিরিক্ত কোনো ওভারটেক করার চিন্তা ভাবনা করবেন না। রোড গার্ডগুলারা আপনারা ম্যাপ নিয়েই আপনারা যাবেন। আর যারা ঘরমুখী পরিবেশে আপনারা যাবেন, দেশের বাড়িতে যাবেন, আপনারা ঢাকা বাসা থেকে যাবেন, আপনারা বাসাগুলো সেফ মতো আছে কি না, ঠিক আছে, আপনারা তদারকি করবেন। আর তালাগুলো সবসময় মেরে যাবেন। তো একটা জিনিস কি, আমি ড্রাইভার ভাইদেরকে বলছি, যারা বড় গাড়ি চালান তাদেরকে আমি সবসময় বলে আসি যে আপনারা সাবধানে গাড়ি চালাবেন। একটু দুর্ঘটনায় কিন্তু আজীবনের জন্য কান্না। তো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনারা যদি মনে করেন যে রাস্তাঘাটে আপনারা এই স্টারিংয়ে বসবেন, আপনি এক টিপ মাইরে আরেক টিপ মারার চিন্তা ভাবনা করবেন, এটা কিন্তু দুর্ঘটনা। বিশেষ করে আমি বলবো যে মাওয়া হাই রোডটা কিন্তু আপনারা, হ্যাঁ, সাবধানে সাবধানে গাড়ি চালাবেন। এক, দ্বিতীয় কথা হলো যে আপনারা যে দূরপাল্লার যে বাসগুলো, আপনারা কিন্তু সাবধানে অবশ্যই গাড়ি চালাবেন। কেন সাবধানে গাড়ি চালাবেন? একটু ভুলের কারণে এখন তো মানে এমন কোনো কিছু না যে করছে যে আপনাদের তাড়াতাড়ি যেতে হবে, আপনি তাড়াতাড়ি গেলে আপনাকে 500 টাকা বেশি দেবে না। আপনারা সাবধানে চলাফেরাটা করবেন, যাতে আপনাদের নিজের জীবনটাকে নিজে যদি ঠিক না রাখতে পারেন, তাহলে কিন্তু যাত্রীর জীবন ঠিক রাখতে পারবেন না। তো বরঞ্চ আপনারা তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না, উল্টাপাল্টা ওভারটেক করবেন না, মানুষকে হয়রানি করবেন না। তো এই জন্য আমি আর সবসময় বলে থাকি। আর আপনারা জানেন যে আমি সবসময় এই ঈদমুখী যাত্রীরা যারা আছেন, ঠিক আছে, তাদেরকেও বলি যে আপনারা সাবধানে যাবেন। দেখা গেছে যে রাস্তাঘাটে, ঠিক আছে, চলাফেরার মধ্যে, ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে সাবধানে যাবেন। সাবধানে বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন, কেননা আপনারা দেশের বাড়িতে যাবেন, আবার কষ্ট করে যাবেন, আবার আসবেন। তো সবচেয়ে বড় কথা হলো, আপনারা অতিরিক্ত লোড নিয়ে আপনারা যাবেন না, অতিরিক্ত পারাপারি করবেন না, সাবধানে যান, খাজে জামা যান, সুসমতো যান, যাইয়া বাড়িতে, হ্যাঁ, ঈদ করেন, আবার ঢাকা চলে আসবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।